আসসালামু আলাইকুম। গত 5ই আগস্টের পর সরকার পতনের পর থেকেই পুঁজিবাজারে একটা চাঙ্গা মনোভাব তৈরি হয়। আর এই সরকার পতনের পর থেকেই হঠাৎ পুঁজিবাজারের একটা উত্থান দেখা যায়, যেখানে প্রায় 1000 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল। প্রায় প্রায় 6000 কাছাকাছি পয়েন্টে উন্নীত হয়েছিল। আর এই উন্নীত থেকেই অনেক বিনিয়োগকারীর এখানে আসার আলো জাগিয়েছে। এবং আরও যারা নতুন, একদম নতুন, যারা কিচ্ছু বোঝে না, তারাও আগ্রহ প্রকাশ করতেছে যে পুঁজিবাজার কীভাবে বিনিয়োগ করবে এবং কীভাবে বিনিয়োগ করতে হয়। আর আমি এই প্রসিডিউরটা আজকে সবার সঙ্গে শেয়ার করব। যারা নতুন, যারা আসলে পুঁজিবাজার সম্পর্কে জানে না, শেয়ার মার্কেট সম্পর্কে জানে না, শেয়ার মার্কেট কীভাবে ইনভেস্ট করবে, কোথা থেকে শুরু করবে এবং কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবে, এ বিষয়ে জানে না। আর এই বিষয়গুলো আমি এখানে তুলে ধরবো। এক নম্বর হচ্ছে যে এই নতুন যারা আছে তারা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চায়, তাদের প্রথমে একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই বাংলাদেশে অনেক ধরনের ব্রোকারেজ হাউস আছে। এখানে ইন্টারনেটে সার্চ দিলে এই ব্রোকারেজ হাউসের নামগুলো পাওয়া যাবে। তার মধ্যে আমি কয়েকটি উল্লেখযোগ্য ব্রোকারেজ হাউসের নাম বলতেছি। যেমন হচ্ছে যে আইডিএলসি ব্রোকারেজ হাউস, ইউএলসি ব্রোকারেজ হাউস, তারপর হচ্ছে আপনার শ্যামল সিকিউরিটিজ, তারপর আকিজ সিকিউরিটিজ, তারপর লঙ্কা বাংলা সিকিউরিটিজ, ব্র্যাক সিকিউরিটিজ, তারপর হচ্ছে মিউচুয়াল সিকিউরিটিজ। এরকম অনেক ধরনের সিকিউরিটিজ কোম্পানি আছে। এই সিকিউরিটিজ কোম্পানির মাধ্যমে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে 450 টাকা বিও অ্যাকাউন্টের ফি দিয়ে, সিডিবিএল ফি দিয়ে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করা যাবে। আর এই বিও অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কী কী লাগবে আমি এই প্রসিডিউরগুলো বলতেছি। 1 নম্বর, প্রথমে লাগবে আপনার যে যার নামে বিও অ্যাকাউন্ট ওপেন করা হবে তার মিনিমাম 2 কপি ছবি, নমিনি 2 কপি ছবি, তার ভোটার আইডি কার্ড, যার নামে অ্যাকাউন্ট ওপেন হবে তার নামে ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির এক ফটোকপি, এবং যে যার নামে অ্যাকাউন্ট ওপেন হবে তার নামে ব্যাংকের একটা চেকের ফটোকপি অথবা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনার এই ব্রোকারেজ হাউসগুলোতে যোগাযোগ করলে আপনাদের 3 কর্মদিবসের মধ্যে আপনার বিও অ্যাকাউন্ট ওপেন হবে। আর বিও অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আপনি কীভাবে কোন শেয়ারগুলো দিয়ে শুরু করবেন সেটার একটু বেসিক নলেজ দিচ্ছি। আপনাকে প্রথম ব্রোকারেজ হাউসের বিও অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আপনার ফান্ডামেন্টাল যেগুলো শেয়ার, ব্লু চিপ শেয়ার, যেগুলো শেয়ার এখনও তার সার্কিট ব্রেকার নিচে বা তার আন্ডার যে প্রাইস আছে তার সেই প্রাইজের নিচে লেনদেন হচ্ছে, এই ধরনের কিছু শেয়ার হাতে গোনা 3 থেকে 4-5টা শেয়ার ইনভেস্ট করতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, হুট করে যারা নতুন তারা বেশি করে ইনভেস্ট করা যাবে না। তাদের অল্প অল্প করে 2-3টা সেক্টর চয়েস করে তারা আস্তে আস্তে ইনভেস্টটা শুরু করতে পারে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে শেয়ার মার্কেটের ইনভেস্ট হচ্ছে লং টার্ম ইনভেস্ট। আর ভালো কিছু এখান থেকে রিটার্ন পেতে চাইলে লং টার্ম ধরে ইনভেস্ট করতে হবে। যেমন 5 বছর, 10 বছর, 3 বছর, এরকম একটা মেয়াদি টার্গেট নিয়ে ইনভেস্ট করতে হবে। আর এ বিষয়ে আর কোনো ধরনের কিছু জানা থাকলে আমাকে কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।